আল্লাহ পাক হালাল করেছেন, কিন্তু তোমাদের ধর্মযাজকরা সেটাকে হারাম করেছে। তোমরা কি সেটা মেনে নিয়েছিলে কিনা? আল্লাহ পাক যা হারাম করেছেন এমন জিনিস তোমাদের ধর্মীয় পণ্ডিতরা, ধর্মযাজকরা আল্লাহ হারাম করছেন, অথচ তোমরা বলতে যে এটা হালাল। তোমাদের ধর্মযাজকরা, পণ্ডিতরা বলছে, তোমরা সেটাও মানতে কিনা? হাদিসে হাতে বলেন হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন ধর্মযাজকরা আল্লাহর হারামকে হালাল করলে তোমরা মানতে, আল্লাহর হালালকে হারাম করলে তোমরা মেনে নিতে। এই যে তোমরা হালালকে হারাম করো মেনে নিতে, আর হারামকে হালাল করলেও মেনে নিতে, ফাতিকা ইবাদাতুহু ইয়াহু, এটাই হলো তাদের ইবাদত। এটাই কি বলেন না, এটা কি তাদের ইবাদত। এখন আমাদের দেশে যদি ডাল খাওয়াকে কেউ হালাল বানায় দেয়, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ হতে পারে না। এখন যদি কেউ বলে ডাল খাওয়া হালাল, তাহলে সে কি আল্লাহর পক্ষে বললো না আল্লাহর বিরুদ্ধে? আল্লাহর পক্ষে না আল্লাহর বিরুদ্ধে? আওয়াজ এত স্লো কেন? এত যুবক হাজার হাজার, আল্লাহর পক্ষে না আল্লাহর বিরুদ্ধে? আল্লাহ বলেছেন ডাল খাওয়া হারাম, খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। হারাম কে বলেছেন? আল্লাহ। দেশের সরকার কয় হালাল, বাংলাদেশে হালাল আছে। এই যে আপনাদের এলাকার নেতা বসে আছে জানেন, বাংলাদেশের মধ্যে লাইসেন্স আছে। এটা শুধু হাসিনা সরকারের দোষ না। ইসলাম কি আসলে, ইসলামের বেসিক বিষয়টা কি, মৌলিক বিষয়টা কি? ইসলাম শুধুমাত্র কোন দল বা ব্যক্তির বিরুদ্ধে বলে না, ইসলামের বিরুদ্ধে যারা বলে এমন প্রত্যেক দল, প্রত্যেক নেতা, প্রত্যেক নেত্রীর বিরুদ্ধে বলে। আমরা কি শুধু একটা দলের বিরুদ্ধে ছিলাম? শুধু একটা নেতা নেত্রীর বিরুদ্ধে ছিলাম? আমরা ভারতের গোলামীর বিরুদ্ধে ছিলাম।